এনার বড় ছেলে থাকতেও এনাকে ভিক্ষা করতে হচ্ছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই যে আপনি এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তেঁতুলতলা চেকপোস্ট। আমি সকাল সকাল গেলাম হচ্ছে পূর্ণিয়া। পূর্ণিয়া যেতে যেতে আমি কয়টা স্টপেজ দেখলাম, তো ওটাকে আমি আপনার কাছে তুলে ধরলাম। রাস্তার পাশে যে ফুলগুলো লাগাইছে খুব সুন্দর। এটা আমরা পৌঁছে গেলাম এখন ডালকোলা পূর্ণিয়া মোড়ে। পূর্ণিয়া মোড় থেকে এখন আমরা যাব সিধা পূর্ণিয়াতে। তারপরে এখান থেকে যেতে যেতে হঠাৎ করে দেখি আমার বাসে একটা হিজড়া চলে আসছে। বাট সবার কাছে টাকা নিচ্ছে, বাট আমি তো ভাবলাম দেবো না, কিন্তু আমার কাছ থেকেও নিল। কিন্তু তার সঙ্গে আমাকে আশীর্বাদও দিল। ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপর উনি বলছিল যে ভিডিও করছো, আমি বলছি হ্যাঁ। বলে ঠিক আছে করো, কোনো ব্যাপার না। আমাকে উনি বললো করতেই। তার সঙ্গে পূর্ণিয়া মোড় থেকে পূর্ণিয়া যেতে যে একটা নদী পড়ে, সেটা নদীটার নাম আমার ঠিক জানা নাই। বাট আপনার যদি কারোর জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। এখান থেকে যেতে যেতে আমরা চলে আসলাম হচ্ছে 0 মাইল। আপনারা হয়তো জানেন, পূর্ণিয়া থেকে আসতে 0 মাইল পরে একটা স্টপেজ। এই 0 মাইল থেকে আমরা এখন যাব পূর্ণিয়ার দিকে। পূর্ণিয়া স্টেশন পার হয়ে তারপরে যেতে হবে পূর্ণিয়া। তো এই যে আমরা চলে আসলাম পূর্ণিয়া স্টেশনে। আমি এখন ব্রিজের উপরে আছি, রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে পূর্ণিয়া রিভার, যেটা নিচ থেকে রেল স্টেশন গেছে। এটা হচ্ছে আমাদের পূর্ণিয়া লাইন বাজার, যেখানে সব বাস নামায়। আমি এখানে নামে গেছি। আমি চলে আসছি এখানে একটা আমার হেলথ ইস্যু নিয়ে। সেটা আমি যাব এখনই দেখাতে। এটা হচ্ছে তোমার লাইন বাজারের অপোজিটে, যেদিকে আছে আপনার হচ্ছে ট্রাফিকটা ভিড় প্রচুর। তাও তো এখন মানে প্রচুর, আজকে রোদও প্রচুর। আজকে ফাঁকা, আমি এর আগের দিন আসছিলাম, বাট প্রচুর ভিড় ছিল। আজকে তাও হালকা ভিড় আছে। এই যে আমি এইখানে এই মেডিকেল এসে দেখিয়েছিলাম, আমার একটা হেলথ ইস্যু ছিল, এটাকে দেখাচ্ছিলাম এখানেই। তারপর যা প্রচন্ড গরম এখানে, কিন্তু কুশিয়ার রস খেলে খুব সুবিধা, কারণ এখানে ওরা বরফ মিশিয়ে দেয়, খাতে খুব ভালো লাগে। 20 টাকা নেয়। তারপরে বাড়ি আসার পথে আরেকটা হিজড়া আসার সময় আমার কাছ থেকে টাকা নিল। আমি দিতে চাইছিলাম না, বাট কি করব, দিতেই হচ্ছে। ওদেরও দরকার, ওরাও কোনো কাজকর্ম করে না, কারণ কাজকর্ম দেয় না। দিলাম, এনেকেও দিলাম, এনেও আশীর্বাদ দিল। তারপরে এই যে প্রথমে আপনাদেরকে বললাম, এই বৃদ্ধা মহিলাটা, এনার ছেলে আছে, বাট এনাকে বাড়ি থেকে দেখছে না, ওই জন্য ভিক্ষা করছে। লাস্ট বাড়িতে আসার সময় আমি দেখলাম একটা ভাইয়াকে, এনার একটা পা নাই। তো কেউ দিচ্ছে কেউ নাই, কিন্তু এদেরকে সাহায্য